আচ্ছা, আমরা পড়বো হচ্ছে ফোক মিউজিক। ফোক অর্থ হচ্ছে লোক, মিউজিক অর্থ হচ্ছে সঙ্গীত। লোকসঙ্গীত এই ইয়াটা পড়বো, প্যাসেজটা। ফোক মিউজিক লোকসঙ্গীত কনসিস্ট অফ একটা ফ্রেজ ওয়ার্ড। এটা হচ্ছে গঠিত, FORM ফর্ম হচ্ছে গঠিত হয় সংস অ্যান্ড মিউজিক, গান এবং মিউজিক নিয়ে, অফ এ কমিউনিটি একটা সম্প্রদায়ের, সমাজের, যেটা আর নট ইনফ্লুয়েন্সড প্রভাবিত হয় বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস, কোনো সফিস্টিকেটেড অত্যাধুনিক মিউজিক্যাল রুলস সঙ্গীতের নিয়ম দ্বারা, অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইল অথবা কোনো মানসম্মত মিউজিকের স্টাইল দ্বারা যেটা ইনফ্লুয়েন্সড না। অর্থাৎ ফোক মিউজিক এত কোনো মডার্ন ধরনের কোনো মিউজিক না। ফোক মিউজিক হচ্ছে একেবারে এই ধরনের রুলস টুলস ভঙ্গ করে, এই ধরনের রুলস মানে না, এই টাইপসের একটা মিউজিক যেটা মানুষ একেবারে অন্তর থেকে গায়। বাংলাদেশ হ্যাজ এ বাংলাদেশে রয়েছে একটা ঐতিহ্য অফ রিচ ফোক মিউজিক, সমৃদ্ধ ফোক মিউজিকের ঐতিহ্য রয়েছে, দ্যাট ইনক্লুডস যেটা অন্তর্ভুক্ত করে বোথ উভয় রিলিজিয়াস অ্যান্ড সেকুলার সং। রিলিজিয়াস মানে হচ্ছে ধর্মীয়, সেকুলার অর্থ হচ্ছে যে ধর্মনিরপেক্ষ সংস। ফোক মিউজিক ফোক মিউজিককে ডিসক্রাইব করা যেতে পারে অ্যাজ দ্য মিউজিক, ওই ধরনের মিউজিক হিসাবে, অফ দ্য অ্যানশিয়েন্ট টাইমস প্রাচীন সময়ের দ্যাট যেটা স্প্র্যাং হয়, উৎসারিত হয়, যেটা ভেতর থেকে আসে, ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি, একটা সমাজের হার্ট থেকে, বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল, তাদের ন্যাচারাল স্টাইলের উপর ভিত্তি করে, অফ এক্সপ্রেশন প্রকাশের ন্যাচারাল স্টাইল, অর্থাৎ চিড়িঙ্গা ভাষার যে স্টাইল, প্রকাশের যে স্টাইল, ওই স্টাইলটাই ফলো করবে। সিলেটি ভাষার যে স্টাইল, ওই স্টাইলটাই ফলো করবে। ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন, প্রকাশের যে ন্যাচারাল স্টাইল, সেটার উপর ভিত্তি করে। আনইনফ্লুয়েন্স, যেটা প্রভাবিত হয় না, বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক অর মডার্ন পপুলার সং, ধ্রুপদী সঙ্গীত বা মানসম্মত সঙ্গীত অথবা মডার্ন পপুলার সং দ্বারা। এনি অ্যারেঞ্জমেন্ট, কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট মানে এখানে হচ্ছে মিক্স আপ বোঝাচ্ছে, কোনো ধরনের মিক্স আপ অফ সাউন্ডের ক্রিয়েটেড, যেটা সৃষ্টি হয় বাই দ্য কম্বিনেশন অফ টিউন, ভয়েস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট অথবা ডান্স, এই সব কিছু সমন্বয়ে যেটা কম্বিনেশনে যেটা ক্রিয়েট হয়, সেটাকে ডিসক্রাইব করা যেতে পারে অ্যাজ মিউজিক হিসাবে। ফোক মিউজিক ইজ দ্য কম্বিনেশন অফ সং, সেমভাবে ফোক মিউজিক হচ্ছে যে কম্বিনেশন অফ সং, টিউন অ্যান্ড ড্যান্স দ্যাট অরিজিনেট মানে হচ্ছে উৎপত্তি, ফ্রম দ্য ট্রেডিশনাল কালচার, ঐতিহ্যবাহী কালচার অফ অর্ডিনারি পিপল, সাধারণ লোকজন মানে দ্য ফোক মানে হচ্ছে সাধারণ লোকজন বোঝাচ্ছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, বাউল সং হচ্ছে যে একটা কম্বিনেশন অফ টিউন, সুর, মিউজিক, সঙ্গীত অ্যান্ড ড্যান্স এবং নাচে, দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ, যেটা সম্পৃক্ত দ্য বাউল ট্রেডিশনের সাথে, ইন বাংলাতে। ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স, ফোক মিউজিকের রয়েছে ফলোয়িং, যেগুলো দিছে এই ধরনের ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে। একটা হচ্ছে ইট ইজ কম্পোজড বাই রুরাল ফোক, এটা রচনা করা হয়, কম্পোজ মানে রচনা করা, কম্পোজ মানে লিখা বা এটা বানানো, বাই রুরাল ফোক, কম্পোজ মানে গাওয়া যে সবসময় তা না, বা রুরাল ফোক, গ্রামের ফোক, সাধারণ মানুষ দ্বারা, অন দ্য বেসিস ভিত্তি করে, অফ অ্যানশিয়েন্ট রুলস প্রাচীন রুলসের উপর ভিত্তি করে, প্রাচীন নিয়মের উপর ভিত্তি করে, ট্রান্সমিটেড ওরালি, যেগুলো হচ্ছে ট্রান্সমিট হয়েছে, রূপান্তরিত হয়েছে, যেটা মানে যেটা একজন আরেকজনের মুখে মুখে যেটা কি হয়েছে, ট্রান্সমিট হয়েছে। দিস অ্যানশিয়েন্ট রুলস অফ মিউজিক, এই প্রাচীন রুলসগুলো মিউজিকের, হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড, এটা প্রভাবিত হয় নাই, বাই দ্য ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক, এগুলো দ্বারা প্রভাবিত হয় নাই। ফোক সংস মে বি সাং, ফোক সং গাওয়া যেতে পারে ইন গ্রুপস, দলবদ্ধভাবে, অর ইন্ডিভিজুয়ালি অথবা এককভাবে। নো রেগুলার প্র্যাকটিস, কোনো ধরনের রেগুলার প্র্যাকটিস প্রয়োজন নেই ফর ফোক মিউজিকের জন্য। ইট ইজ কম্পোজড, এটা রচিত হয়, অ্যান্ড পারফর্মড হয় বাই ইলিটারেট, অশিক্ষিত, অর সেমি লিটারেট অথবা অর্ধশিক্ষিত বা শিক্ষিত পিপলদের দ্বারা। ইট ইজ এ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন, স্পন্টেনিয়াস অর্থ স্বতঃস্ফূর্ত, মানে নিজে কোনো কিছু করা, নিজের উদ্যোগে করাকে স্বতঃস্ফূর্ত বলে। ইট ইজ এ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন, এটা একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ অফ ফিলিং, আমাদের অনুভূতি, অ্যান্ড থটস এবং চিন্তার, ইন ইজি ল্যাঙ্গুয়েজ, সহজ ভাষায়, লোকাল ডায়ালেক্ট, স্থানীয় উপভাষা, অ্যান্ড সিম্পল টিউন এবং সাধারণ টিউনে। বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউন আর এপিএলিং, উভয় ওয়ার্ডস মানে কথাগুলো, টিউন এবং সুরগুলো আর এপিএলিং মানে অ্যাট্রাক্টিং, মানে আকর্ষক। ডেসপাইট ইটস ইউনিভার্সাল এপিএল, সত্ত্বেও এটার ইউনিভার্সাল, সার্বজনীন এপিএল হচ্ছে যে ওই যে অ্যাট্রাকশন বা হচ্ছে যে এটাকে কি বলে, মানে যেটা আমাদের অ্যাট্রাক্ট করে আর কি, হ্যাঁ,
এপিএল এর কারণেও এটা ব্যবহার করে লোকাল ডায়ালেক্ট, স্থানীয় উপভাষা বা স্থানীয় ভাষা। ইট ডিপেন্ডস আপন নেচার, এটা নেচারের উপর ডিপেন্ড করে অ্যান্ড রুরাল এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে। ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন, এক্সপ্লিসিট মানে সুস্পষ্ট, ম্যানিফেস্টেশন অর্থ হচ্ছে যে প্রকাশ, এটা একটা সুস্পষ্ট প্রকাশ অফ দ্য জয়স, জয়স মানে আনন্দ, অ্যান্ড সরোস এবং দুঃখ অফ ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনের। এটা ব্যবহার করে সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিদম, সাধারণ, সিম্পল অ্যান্ড ন্যাচারাল, একেবারে প্রাকৃতিক রিদম ব্যবহার করে। রিদম মানে হচ্ছে তাল। অ্যান্ড এবং ইট কন্টেন্টস, এটা বহন করে এ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন, একটা শক্ত ইমোটিভ, হ্যাঁ মজবুত ইমোটিভ আবেগীয় এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে প্রকাশভঙ্গিমা বা প্রকাশ অফ হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন, মানুষের ভালোবাসা এবং বিচ্ছেদের। তারপর অংশে যাই আমরা। বাংলাদেশে ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি, ফোক মিউজিকের গ্রেট ভ্যারাইটি আছে, বিশাল ভ্যারাইটি আছে, ভিন্নতা আছে। উইথ সংস, এটার সাথে যে কম্পোজড অন কালচার, যেটা কালচারের উপর কম্পোজ করা হয়, ফেস্টিভ্যালের উপর কম্পোজ করা হয়, রচনা করা হয়। ভিউস অফ লাইফ, জীবনের ভিউর উপরে, ন্যাচারাল বিউটির উপরে, রিভারের উপরে, অ্যান্ড রুরাল অ্যান্ড রিভারাইন লাইফ, গ্রাম্য এবং নদীমাতৃক জীবনের উপরে। দিস সংস, এই গানগুলো আর অলসো অ্যাবাউট সোশ্যাল ইনইকুয়ালিটি, সামাজিক অসমতা এবং প্রপার্টি নিয়ে, অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, বস্তুগত জীবন, অ্যান্ড সুপার ন্যাচারাল এবং হচ্ছে যে ডিভাইন ওয়ার্ল্ড নিয়ে, অর্থাৎ অতিপ্রাকৃতিক জীবন নিয়ে। বস্তুগত পৃথিবী মানে হচ্ছে এই পৃথিবী, এবং সুপার ন্যাচারাল এবং ওই আমরা যে জগৎ কল্পনা করি ওই কল্পনার জগৎ বা পরকাল নিয়ে। মিস্টিক্যাল সংস হ্যাভ বিন কম্পোজড, এটাকে রচনা করা হয় ইউজিং দ্য মেটাফোর, উপমা ব্যবহার করে, উদাহরণ ব্যবহার করে, অফ রিভার অ্যান্ড বোট, নদী এবং নৌকার উদাহরণ ব্যবহার করে রহস্যময় গানগুলো রচনা করা হয়। সিন্স, যেহেতু দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারাইন, আমাদের দেশটা বেসিক্যালি মানে হচ্ছে যে মূলত রিভারাইন, নদীমাতৃক। দ্য ভাটিয়ালি গঠন করেছেন ইম্পর্টেন্ট জ্যানরি অফ ফোক মিউজিক, একটা গুরুত্বপূর্ণ ধারা অফ ফোক মিউজিকের জ্যানরি মানে ধারা গঠন করেছে। নেচার প্লেস আ রোল ইন প্রোভাইডিং দ্য কন্টেন্ট অ্যান্ড রিদম অফ ফোক মিউজিক, নেচার প্রকৃতি পালন করেছে একটা ভূমিকা, ইন প্রোভাইডিং প্রদান করতে, দ্য কন্টেন্ট ভূমিকা মানে বিষয়বস্তু, অ্যান্ড রিদম এবং তাল অফ ফোক মিউজিকের বিষয়বস্তু এবং তাল প্রদান করতে ভূমিকা প্রদান করছে। দ্য ফোক মিউজিক অফ বাংলাদেশ ভ্যারাইজ ফ্রম রিজিয়ন টু রিজিয়ন, বাংলাদেশের ফোক মিউজিকেরটা ভিন্ন হয় ফ্রম রিজিয়ন টু রিজিয়ন থেকে রিজিয়ন ভিন্ন হয়। রিফ্লেক্টিভ চেঞ্জেস, যে বিভিন্ন ধরনের চেঞ্জ রিফ্লেক্ট করে ইন ন্যাচারাল এনভায়রনমেন্টের বিভিন্ন ধরনের চেঞ্জগুলো এটা রিফ্লেক্ট করে গানের মধ্যে। অ্যান্ড দ্য ডায়ালেক্টস, এবং ওই ডায়ালেক্টগুলো, ওই উপভাষাগুলো পিপল ইউজ, লোকজন যেগুলো ব্যবহার করে। দাস দেয়ার আর দ্য নর্থার্ন ভাওয়াইয়া, এভাবে উত্তরের ভাওয়াইয়া গান, ইস্টার্ন ভাটিয়ালি, পশ্চিমের ভাটিয়ালি গান, অ্যান্ড দ্য সাউথ ওয়েস্টার্ন বাউল সং, এবং হচ্ছে যে দক্ষিণ পশ্চিমের বাউল সংগুলো রয়েছে। দ্য কালচার অ্যান্ড লাইফস্টাইল অফ দ্য ডিফারেন্ট এথনিক মাইনরিটিস, কালচার এবং লাইফস্টাইল এবং জীবনধারণ অফ বিভিন্ন এথনিক মাইনরিটি, নৃতাত্ত্বিক যে গোষ্ঠীগুলো আছে সাথে যেমন চাকমা, মণিপুরি, সাঁওতাল অ্যান্ড ত্রিপুরিস, হ্যাভ অলসো ইনফ্লুয়েন্সড, এগুলো ইনফ্লুয়েন্স করেছে ফোক মিউজিককে। দেয়ার ইন্টারেকশন, তাদের যে ইন্টারেকশন বা মিক্স আপ উইথ বাঙালি কালচারের সাথে অ্যান্ড লাইফস্টাইলের সাথে ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর ধরে, হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড, এটা পরিষ্কারভাবে রিফ্লেক্টেড, এটা প্রতিফলিত হয়েছে ইন দ্য রিচনেস অফ আওয়ার ফোক মিউজিক, আমাদের ফোক মিউজিকের রিচনেসে, এটা সমৃদ্ধির মধ্যে এটা আমরা প্রতিফলন দেখতে পেয়েছি। ফোক সংস মে বি সাং, ফোক সং গাওয়া যেতে পারে ইন্ডিভিজুয়ালি, এককভাবে, অর কোরাস অথবা দলবদ্ধভাবে। ফোক সং সাং ইন্ডিভিজুয়ালি, ফোক সং যেগুলো গাওয়া হয় ইন্ডিভিজুয়ালি এককভাবে, ইনক্লুড, সেটার মধ্যে অন্তর্ভুক্ত আছে বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি। ওয়াইল, যেখানে সং সাং যে গানগুলো গাওয়া হয় ইন কোরাস মানে দলবদ্ধভাবে, ইনক্লুড, সেটার মধ্যে অন্তর্ভুক্ত আছে কবিগান, লেটো, আলখাপ, গাম্ভীরা। সাম সংস আর রিজিওনাল ইন ক্যারেক্টার, কিছু হচ্ছে আঞ্চলিক ক্যারেক্টারে, বাট আদার, কিন্তু অন্যগুলো আর কমন, একই বা সাধারণ, টু বোথ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলে। সিমিলারলি একইভাবে সাম সংস, কিছু গান বিলং ডিস্টিংটিভলি টু ওয়ান রিলিজিয়াস কমিউনিটি, কিছু গান ডিস্টিংটিভলি অর্থাৎ স্বতন্ত্রভাবে টু ওয়ান রিলিজিয়াস কমিউনিটিতে বিলং করে, দ্য হিন্দু অ্যান্ড দ্য মুসলিম,
আদার ক্রস, অন্যগুলা ক্রস করেছে রিলিজিয়াস বাউন্ডারি ক্রস করেছে। সাম সংস বিলং এক্সক্লুসিভলি টু মেন, কিছু সং শুধুমাত্র পুরুষদের এক্সক্লুসিভলি বিলং করে। আদার টু উইমেন, অন্যগুলো উইমেনদেরকে বিলং করে। ওয়াইল সাম আর সাং, যখন কিছু গাওয়া হয় বাই বোথ ম্যান অ্যান্ড উইমেন, ম্যান এবং উইমেন উভয়ের দ্বারা। দাস এভাবে অনলি উইমেন কম্পোজ, শুধুমাত্র মহিলারা রচনা করেন সিং এবং গায়ে বা ব্রত গান এবং মেয়েলি গীত। অ্যান্ড বোথ ম্যান অ্যান্ড উইমেন, এবং পুরুষ এবং মহিলা উভয়ে পার্টিসিপেট, অংশগ্রহণ করে ইন দ্য ওল্ড প্র্যাকটিস, পুরাতন প্র্যাকটিস অফ রুপ বিটিং সং, ছাপ বাঁধার বা ছাপ পিটানোর গানে, হ্যাঁ, বা চালা বাঁধার গানে, দ্যাট আর সাং, যেগুলো গাওয়া হয় ওয়াইল বিটিং ডাউন, যখন বাঁধা হয় বা পেটানো হয়, অ্যান্ড ফার্মিং রুপটপ, এবং দৃঢ় করা হয় রুপটপ, ছাদগুলোকে। এই হচ্ছে ফুল ফোক মিউজিক প্যাসেজটা। আশা করি বুঝতে পেরেছো, এবং বাসায় ধরে ধরে এভাবে করে কী করবা, প্র্যাকটিস করবা।